হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য দুপুর এবং রাতের খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি আপনারা বিশেষ করে 7 মাস থেকে 4 বছরের বাচ্চাদের দুপুরে অথবা রাতে দিতে পারবেন। খাবারটি যেমনি পুষ্টিকর তেমনি কিন্তু মজার। বিশেষ করে যে সকল বাচ্চারা খাবার না খাওয়া নিয়ে বাহানা করে, খাবার খেতে চায় না, তারাও কিন্তু এই খাবারটা মজা করে খাবে আর অল্প খেলে অধিক পুষ্টি পাবে এবং বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটবে এবং বাচ্চাদের ওজনও বৃদ্ধি পাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিক্সড রাইস ফিশ পরিস। এর জন্য আমি এখানে প্রথম স্টেপে যেসব উপকরণ নিয়ে নিয়েছি, এখানে 1 পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাচ্চাদের জন্য মাছ ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ গ্রেট করা পেঁপে কুচি নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। আর ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যা একটি সবজি অথবা ফলের চাইতে কিন্তু বেশি ভিটামিন সি আছে। আর নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। আরও সাথে লাগবে কিন্তু তেল, লবণ এবং চাল। তো পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব 1 টুকরা মাছ, 1 টুকরা দারুচিনির স্টিক এবং ছোট 1 টুকরো তেজপাতা। অ্যাড করে দেব পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করছি ও দিয়ে দেব সয়াবিন তেল। আমি 1/2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেব এবং হাই হিটে মাছটা আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। এই তেজপাতা এবং দারুচিনি দেওয়ার ফলে মাছের যে এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিট কিন্তু মাছ খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে মাছটা উঠিয়ে নেব। সঙ্গে উঠিয়ে ফেলবো তেজপাতা এবং গরম মশলার স্টিকগুলো। এই পানির মধ্যে এখন আমি অ্যাড করে দেব, এখানে আমি 2 টেবিল চামচ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আপনারা এই পোলাওয়ের চাল কিন্তু প্রতিদিন বাচ্চাকে দেবেন না, মাঝে মাঝে খাবারে দিবেন। আর প্রতিদিন চাইলে পোলাওয়ের চালের সাথে কিন্তু ভাতের চাল অ্যাড করে দেবেন। প্রতিদিন পোলাওয়ের চাল দিলে কিন্তু বাচ্চার পেট কষা হয়ে যাবে। এখন এই পানির মধ্যে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। অ্যাড করে দিব গ্রেট করে রাখা পেঁপে কুচি, গাজর কুচি, পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চান না, তারা লবণ স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে দেব। এবার অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল ও দিয়ে দেব 2 কাপ পানি। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে দেব। আর এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে চুলার হিটটা মিডিয়াম টু লো করে আমি 20 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 20 মিনিট পরে। আর এই 20 মিনিটে খাবার কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এই ফাঁকে কিন্তু আমি 2 বার নেড়ে চেড়েও দিয়েছি। এখন আমি আগে থেকে যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি বেছে নিয়েছি এবং মাছের কিন্তু চামড়াটা আমি ফেলে দিয়েছি, কারণ অনেক সময় 7-8 মাসের বাচ্চা চামড়া কিন্তু গিলতে পারে না, সেক্ষেত্রে বমি করে ফেলবে। এখন আমি সিদ্ধ মাছটা খুব ভালোভাবে খাবারের সাথে মিশিয়ে দেব। একটি খাবারের মধ্যে বাচ্চারা কিন্তু সকল পুষ্টি পেয়ে যাবে। আপনাদের যাদের বাচ্চা একটু বড়, এই পর্যায়ে আপনারা কিন্তু এইভাবেই নামিয়ে নিতে পারেন। আর যাদের বেবি একদম ছোট, 6 থেকে 10 মাসের বাচ্চা যারা আস্ত খাবার গিলতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম একটা পটেটো ম্যাশার দিয়ে খাবারটা ম্যাশ করে নিতে পারেন এইভাবে। তো আমি পুরোপুরি ম্যাশ করে নিচ্ছি না, কারণ আমার বেবি একটু বড়, এইভাবেই খেয়ে নিতে পারবে। তো এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর অবশ্যই নামানোর আগে লবণের টেস্টটা একটু চেখে নেবেন। আমি খাবারগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণ খাবার তৈরি করেছি তাতে কিন্তু 250 গ্রাম বাটির 1 বাটি খাবার হয়েছে। আর দেখতে পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে সুন্দর হলে কিন্তু বাচ্চারা সেই খাবারটা আগ্রহ সহকারে খায়। আর অবশ্যই বাচ্চাদের খাবারের বাটিটা বৈচিত্র্য আনবেন, এক একদিন এক একটা বাটিতে দেবেন। আর সুন্দর বাটিতে খাবার সার্ভ করলে কিন্তু বাচ্চার সেটা আকর্ষণ বাড়ে এবং খেতে চায়। আপনারা খাবার রান্না করার পরে যদি মনে হয় খাবারটা বেঁচে গিয়েছে, বাচ্চা খেতে পাচ্ছে না, পরবর্তীতে খাওয়াতে চাইলে সেই খাবারটা খাওয়াতে পারবেন।
পারবেন, কিন্তু বাচ্চাদের খাবারটা ফ্রিজে না রেখে বাইরে রেখে পরবর্তী সময় কিন্তু খাইয়ে দিবেন। আর খাবারটা গরম করার ক্ষেত্রে আপনারা পাতিলের মধ্যে পানি ফুটিয়ে তার মধ্যে স্টিলের বা হিটপ্রুফ কোনো বাটিতে খাবার বসিয়ে গরম করে বাচ্চাকে খাওয়াবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।